হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এখানে হাঁস হাঁস রান্না করতেছে। হাঁসগুলো দিয়ে দিছে। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো করছে পেঁয়াজ কুচি, 2টার মতো টমেটো কুচি দিয়ে দিলাম। এলাচ দারুচিনি অ্যাড করলাম। ওখানে তেলটা অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম, হলদুর গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম অফ ক্যামেরাতে। এখন হাত দিয়ে ভালো করে কিছু তেল দিয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে মেখে নিব। আজকে হাঁস বোনা করতেছি, আপনারা দেখতে থাকুন কীভাবে হাঁসটা রান্না করি। আমার হাঁসটা আমি এভাবে রান্না করে হাতে মেখে খুবই সুস্বাদু হয় হাঁস রান্না। দেখেন কত সুন্দর কালার এসেছে। সব রকম না মশলা আমি অ্যাড করলাম। আমি সবসময় প্যাকেট মশলা অ্যাড করি না, আমি সবসময় অ্যাড করি বাটা মশলাটা অ্যাড করতে চেষ্টা করি। বাটা মশলার ঘ্রাণে আলাদা একটা করতেছে। আর এখানে আপনি সবসময় হাঁস রান্নার মধ্যে চেষ্টা করবেন বেশিরভাগ পেঁয়াজটা বেশি করে দিতে। আমি পেঁয়াজের পরিমাণে একটু বাড়াইয়ে নিছি। আমি সব কিছু অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছি। এখন সবগুলো হাতে মেখে দিয়েছি, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দেব। আপনারা দেখতে থাকুন কীভাবে হাঁস রান্নাটা করতেছি। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, বলকটা এসেছে। আমি হাঁসটা বসাই দিচ্ছি। দেখেন হাঁসটা অনেক, আমি পিসগুলো হাঁসে বড় বড় করছি। আপনারা আপনাদের মতো পিস করবেন। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। এইভাবে হাঁসটা রান্না করবেন। কীভাবে রান্না করছে দেখতে থাকুন। আমি সবগুলো এইভাবে বড় বড় পিস করে লেগ পিস করে নিয়েছি। হাঁসের লেগ পিসগুলো বার করে নিয়েছি। হাঁস রান্না করতে হলে আপনার হাঁসের মাংসের মধ্যে মশলাটা বেশি লাগবে। তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সবগুলো বেশি করে লাগবে আপনার। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবগুলো হাঁসের মাংসের তেলের পরিমাণ অনেকটা বেশি করে দিবেন। আমি তেল অল্প পরিমাণ দিচ্ছি। আমি আবার পরবর্তীতে কাঁচা সদাচ্ছি, তো পরবর্তীতে আবার ভাগা দিতে লাগবে। আবার পেঁয়াজ তো বেশি করে দিবেন। আমি কিছু আলু অ্যাড করবো, কিছু রসুন অ্যাড করবো পরবর্তীতে। এখন আস্তে আস্তে হইতে থাকো। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করতেছে হাঁসের মাংস। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে সাথে থাকবেন। লাইক কেমন পরবর্তীতে ভালো করে শেয়ার করবেন, প্রচুর শেয়ার দিবেন। দেখেন কালারটা খুব জোস আছে। ওখানে অনেক সুন্দর কালার এসেছে। রান্নার পরবর্তীতে কত সুন্দর কালার আসবে আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন, মিস করবেন না ভিডিওটা দেখার। দেখেন অলরেডি আমার মশলা হাঁসের মাংসটা অলরেডি কষানো অনেকটাই শেষ। সাইডে দিলে যেতে আছে কষানো, তেলটা বেশি উঠতেছে। দেখেন অলরেডি তেলটা অনেকটা বেশি উঠেছে। আমার মশলাটা অলরেডি কষানো শেষ। এখন দিয়ে দিব ছোট ছোট ধুয়ে রাখা কয়েকটা রসুন। আজকে হাঁসটা প্রেসার কুকারে রান্না করবেন না, রান্না করে নেই। আজকে এভাবে রান্না করব। আস্তে আস্তে মিডিয়াম আস্তে আস্তে হাঁসের মাংসটা রান্না করলে খুবই মজা হয়। আমরা তাড়াহুড়ার জন্য আর কি প্রেসার কুকারে রান্না করি, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রেসার কুকার ছাড়া এমনি রান্না করলে মজা হয়। কিন্তু মাটির চুলায় রান্না করলে তো আরও মজা হয়, মজার কোনো শেষ নাই। আমরা ঢাকা শহরে মাটির চুলা কই পাবো, আমরা গ্যাসে রান্না করতে হয়। দেখেন অনেকটা কষানো হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিব। দেখা যাইতেছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানির পরিমাণ একটু বেশি করে দিয়ে দেবো, কিনা যে হাঁসের মাংস সিদ্ধ হইতে একটু টাইম লাগে। হাঁসের মাংস
গরুর মাংস দেশি মুরগির মাংস সিদ্ধ হতে টাইম লাগে। ইনশাল্লাহ দেখতে থাকুন। আমি কয়েকটা আলু কেটে রেখেছি, কয়েকটা আলু দিয়ে দেব। দিয়ে রাখা কয়েকটা বড় বড় করে আলুটা করে কেটে রাখছি। আমি রুটি দিয়ে খেলে হাঁসের মাংসের মধ্যে আলুটা দিয়ে না, আর না হলে আলুটা দিয়ে। আলুটার পিসটা একটু বড় বড় করে নিচ্ছি। হাঁসের মাংস হইতে পানি বেশি লাগে, পানি বেশি দিলে সিদ্ধ হইতে হইতে আলুটা দেবে গলে, তারপর আর হেলেগা আলুটার সাইজটা একটু বড় করে নিলে সহজে গলবে না। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। একটু হাঁসের মাংস দেখবেন একটু ঝাল ঝাল করে একটু রান্নার চেষ্টা করবেন। আমি ঝালের পরিমাণটা একটু বাড়াই দিতে লাস্ট, আর কয়েকটা কাঁচামরিচ রেডি করে পরে পরিস্থিতি নামানোর আগে দিয়ে দিব। দেখেন রান্নার কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে। যেরকম হাঁসের মাংস খেতে পরবর্তী কমেন্ট করে জানাবেন। দেখেন এখন পানিটা দিয়ে দিব। অলরেডি মশলাটা খুবই কষানো হয়ে গেছে। পানিটা দিয়ে দিলাম। দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে পানি দেওয়ার পরে। পরবর্তীতে কি দেখতে থাকুন কিভাবে রান্নাটা করতেছে। দেখেন অলরেডি আমার হাঁসের মাংস বলক এসে গেছে। দেখেন কত সুন্দর। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি শেয়ার দিবেন। কে কে হাঁসের মাংস খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।